একসময় যে সড়ক ছিল হাজারো মানুষের দৈনন্দিন চলাচলের একমাত্র ভরসা, দীর্ঘদিনের বেহাল দশা কাটিয়ে সংস্কারের কাজ শুরু হলে স্থানীয়দের মাঝে ফিরে এসেছিল এক মুহূর্তের স্বস্তি। কিন্তু মাঝপথে ঠিকাদার কাজ ফেলে লাপাত্তা। এতে উল্টো সেই স্বস্তি এখন পরিণত হয়েছে দুর্ভোগে। চরম ভোগান্তিতে পড়েছে লক্ষাধিক মানুষ। ২০২৩ সালের জুনে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার 0 পয়েন্ট থেকে মিরুখালী টাকবাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়ক সংস্কারের দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা মিরাজুল ইসলামের ঠিকাদারি প্রতিষ্ঠান ইফতি ইটিসিএল। দুইটি প্যাকেজে ব্যয় ধরা হয় প্রায় ১২ কোটি ৩৯ লাখ টাকা। ২০২৪ সালের এপ্রিলেই কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়কে কিছু খোয়া ফেলেই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ। আমরা তো রাস্তাঘাট নিয়ে যে এত ভোগে আছি, আমরা পাওয়ার মতন না। ছোট ছোট বাচ্চাদের অনেক কষ্ট হয়, পানি জমে থাকে রাস্তায়। রাস্তাটা যখন করছে তখন যদি এইটা ডালাই দিয়ে দিত একবারে, তাহলে আমাদের এই সমস্যাটার সম্মুখীন হইতাম না। নির্ধারিত সময় পেরিয়ে গেলে গত ৫ আগস্ট থেকে ঠিকাদার কার্যত লাপাত্তা। আর এভাবেই থমকে যায় সড়ক সংস্কারের অগ্রগতি। পুরো সড়কের পুরনো কার্পেট তুলে নতুন করে দেয়া হয়েছিল খোয়া, কিন্তু কাজ অসম্পন্ন থাকায় সেই খোয়া এখন গুঁড়ো হয়ে লাল ধুলোর ঝড়। কোথাও কোথাও তৈরি হয়েছে গভীর খানাখন্দ। ৩,০০০ টাকা যাইবে গাড়ি ভাঙি গেছে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রতিদিন আমাকে ব্যারিং পাল্লার লাগে, হয়তো টায়ার নষ্ট হয়, মানুষ যাতায়াতে কষ্ট। একজন অসুস্থ রোগী যখন আমরা নিয়ে যাব অসুস্থ অবস্থায়, তখন তারেও নিয়ে যাইতে পারতেছি না। রাস্তায় যে গর্তগুলো আছে ওইগুলোতে পানি টানি জমা হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটা যায় না, তারপরে গাড়ি ঠিকভাবে চলতে পারে না। মঠবাড়িয়া থেকে ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ এই সড়ক বছরের পর বছর এমন অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ এখন চরমে। ধুলার কারণে হাঁপানি, অ্যালার্জি, কাশি, রাইনাইটিস এসব সমস্যায় ভুগছেন পথচারী, শিক্ষার্থী থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা। তাদের যেসব প্রতিনিধি আছে তাদের সঙ্গে কথা বলেছি যে এই কাজটা শেষ করতে হবে। তারা বলেছেন যে আমাদের গাছগুলো কেটে দিলে আমরা কাজ করে দিব। স্বাস্থ্য ঝুঁকি, যানবাহনের ক্ষতি আর অন্তহীন ভোগান্তির মাঝে দাঁড়িয়ে সড়কটি চলাচলের উপযোগী করার দাবি এলাকাবাসীর। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।